প্রতিবাদে আমাদের লড়াই চলছে, চলবে। এই বিজেপি কর্মীদের গ্রেফতার করে বিজেপিকে আটকানো যায়নি, যাবে না। এই বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই মাইনে তোদের পারবে না। পুলিশ তুই যতই মার, মাইনে তোদের পারবে না। পুলিশ তুই যতই মার, মাইনে তোদের পারবে না। পুলিশ তুই যতই মার, মাইনে তোদের পারবে না। এই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও, এই বাংলার গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। এই পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। বিনা দোষে বিজেপি কর্মীদের আটকে রাখা হচ্ছে কেন? এই প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বিনা অপরাধে বিজেপি কর্মীদের আটকে রাখা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাইতে আমাদের আন্দোলন চলছে, চলবে। জবাব চাইতে আমাদের। আজকে গিরিশ পার্কে যে ঘটনাটি ঘটলো, আশা করি তৃণমূল কংগ্রেস আপনারা জবাব পেয়েছেন। এখনকার বিজেপি কর্মীদের আপনারা মারবেন, আমাদের মোদিজির পোস্টার টাঙিয়ে লিখবেন গো ব্যাক, আমরা ছিঁড়ে দিলে ইট মারবেন, বাস থেকে নামিয়ে নামিয়ে কর্মীদেরকে ব্রিগেডে যেতে দেবেন না, ভয় খাওয়াবেন, এগুলো আর চলবে না। বলেছি না, ভদ্রতার সাথে পেশ করে আসুন, ভদ্রতা করুন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভদ্রতা শিখিয়েছে, আমরাও ভদ্রভাবে পেশ হব। কিন্তু আমাদের কর্মীদের গায়ে হাত দেবেন, বাধা দেবেন, ব্রিগেডে যেতে দেবেন না, বাংলার মানুষকে ভয় খাওয়াবেন, হুমকি দেবেন। 15 বছর কাজ করেননি কেন? আর যদি কাজ করতেন তাহলে এত ইনসিকিউরিটিতে ভুগতে হতো না। শুধু চুরি করে গেছেন, শুধু মানুষকে অত্যাচার করেছেন, সমস্ত যুব সমাজকে মিথ্যে কথা বলে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মরদেহতে চোখ বিবলে বিক্রি করা হচ্ছে। ওই মুখ্যমন্ত্রী বলেছেন না, এক সম্প্রদায়ের মানুষ আমরা থাকবো না, 12টা বাজিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস আপনাদের 12টা কি করে বাজাতে হয় বিজেপি পার্টি, বিজেপির কর্মীরা আর বাংলার মানুষ দেখিয়ে দেবে 2026-এর এপ্রিল মাসে। অপেক্ষা করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।